চলে এসেছি কাপ কাপ করতে। আজকে অনেক বেশি কাপ কাপ করব এবং আমরা কাপ কাপ করার জন্য আজকে বাছাই করে একটি ইউনিভার্সিটিতে চলে এসেছি। এখানের স্টুডেন্টদের সাথে আমরা কাপ কাপ শুরু করে দিতে হবে। কি অবস্থা সবার? এই তো ভালো। আচ্ছা, সবার কি রিলেশন আছে এখানে? যারা আছে আমার নাই। আচ্ছা, দুইজন আর আছে, দুইজন আর নাই। বাহ, ভালো। তাদের হবেও না মনে হয়। বিয়ে করার ইচ্ছা ডিরেক্ট আমার মতো। বিয়ে করার পর তো দেখা যাবে। কেমন চলছে দিনকাল? চলছে কেমন? সব এই তো ভালো, এই তো এই তো ভালো চলছে। রিলেশন আছে কয়জনের? রিলেশন ও আচ্ছা, নাকি আমাকে দেখে নাই? অনেকটা আচ্ছা, সেরকম। রিলেশনগুলো আমরা কি চোখে দেখি, মানে কেমন চোখে দেখি? এখন যে আপনাদের যে যার যে রিলেশন আছে, খুব কি ট্রাস্ট? এখন তো পাইলে তো ভালোর চোখে যায়, আর না পাইলে তো খারাপের চোখে। এমন কাউকে কি আছে যে খুব ভালো লাগে কিন্তু বলা হয়নি ক্লাসে বা অন্য কোথাও? হ্যাঁ, সেটাও আছে অবশ্য। আচ্ছা, যদি কখনো জানতে পারেন যে তার কোনো রিলেশনশিপ আছে? তাহলে আমি নিজে তাকে মিলিয়ে দিব তার সঙ্গে। ও মাই গড, আচ্ছা, Yes. sweet. বলতে পারেন কাউকে কি এরকম আছে অনেক পছন্দ করেন? হ্যাঁ আছে, আর মানে ক্রাশ সে? ক্লাসেরই। আচ্ছা, তার কি আবার রিলেশনশিপ আছে অন্য কারোর সাথে? আছে এই ঢাকা ভার্সিটির পোলাপানগুলোর জন্যই তো প্রেম করতে পারি না। আচ্ছা, আর এখানে আর দুজনের কি সেম রিলেশনশিপ নাই, করার চেষ্টা কখনো করিনি। প্রপোজ করেন নাই কাউকে? না, কখনো। কখনো না? না। এই যে এই লাইফ পর্যন্ত আসা না, পর্যন্ত কখনো কাউকে? তাহলে ওকে কি তো মানে propose এটা কি করলে আমি কিন্তু হয়ে যায়। নরমালি নিব নাকি কোনো সমস্যা তবে আমার বন্ধুর প্রতি না, আমাদের ক্লাসের মেয়েরা একটু ক্রাশ এমনি অন্য টাইপের পাবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তুমি কিন্তু প্রপোজ করো, হয়ে যাবে উনি কারো এখন পর্যন্ত কাউকে আমাদের- propose করেন, আপনি স্টিল ভার্জিন? আছে ভালো বলা যায়। চেক করে দেখতে হবে ভার্জিন কিনা। তো রিলেশনশিপ ঠিক না? এক মাসের বেশি আমার রিলেশন ওই এক মাসে অনেক ইন্টারেস্ট হয়ে যায়, তারপর আর রিলেশন ঠিক না নাকি? বলতে কিছু না, মানে এক মাস মানে সে আমাকে আর কি এক মাস কন্ট্রোল করতে পারে, সেজন্য রিলেশনশিপ। কন্টিনিউ কেন করতে পারেন? আপনার চাহিদাগুলো কি খুব হাই থাকে যে কন্টিনিউ না, করতে আমার পারেন না? চাহিদাগুলো হাই থাকে না, মানে আমাকে যেভাবে নিতে চান সেভাবে তখন যদি দেখেন যে আপনি যাকে পছন্দ করতেন সে খুব আপনার প্রেজেন্টে আসছে, তখন আপনি কি করবেন? বা তার ওই যে আপনি রিলেশনশিপটা করাই দিলেন, আপনি বললেন যে আমি জানার পর আমি রিলেশনশিপ করাই দিব, হ্যাঁ। সেই রিলেশনশিপটা ব্রোক হয়ে আপনার কাছে এসছে, মানে ধরুন এখন মানে আপনার বিয়ের আগেই, আমার তাহলে আপনি কি বিয়ের করবেন? আগেই যদি আসে তাহলে আমি তাকে অ্যাকসেপ্ট করবো, কিন্তু যদি বিয়ের পরে হয় তখন আমাকে ভাবতে হবে দ্বিতীয়বার যে আমি আসলে কি করবো। আচ্ছা, তাই? রাইট। আর যদি যার সাথে রিলেশন করাই দিলেন তার সাথে ফিজিক্যালি অ্যাটাচ হয়ে যায়, তাহলেও কি আপনি মেনে নেবেন? এটা অ্যাকচুয়ালি আচ্ছা, ওকে, আমি জাস্ট জোকিং, আপনার এরকম না হইতেও পারে। আচ্ছা, যাদের রিলেশন তাদের সাথে একটু মানে জিজ্ঞেস করি, রিলেশন কেমন চলছে, দিনকাল কেমন চলছে? দিনকাল তো ভালোই তো চলতেছে, মাঝে মধ্যে দেখা হয়, মাঝে মধ্যে দেখা হয়, কথা প্রতিদিন হয় না? না হোস্টেলে থাকে তো ওই জায়গায় মোবাইল চালাতে হোস্টেলে থাকলে তো আরো পজিটিভ হওয়ার কথা, হোস্টেলে থাকলে তো অনেক চান্স আছে। আমি তো বাইরে থাকি, ও তো হোস্টেলে থাকে। ও আচ্ছা, আচ্ছা, আপনি কি হোস্টেলে থাকেন? আচ্ছা, তাহলে আপনার সমস্যা হয় কথা বলতে? আচ্ছা, সমস্যা হয় না। আচ্ছা, আপনার যে রিলেশন আছে, রিলেশনটা ট্রাস্টটা কিরকম দেখেন, মানে ট্রাস্ট কতটুকু আছে? আসলে ও আমাকে খুব ট্রাস্ট করে, আমিও করি, বাট ওর প্রতি জানি আমার ফিলিংসটা কীরকম, খুব একটা বেশি আসে না। ফিলিংস আসে না কিন্তু রিলেশনশিপ হ্যাঁ আছে, প্রায় 1 বছর ধরে আছে, এখন পর্যন্ত কোনো ঝগড়া হয়নি। ঝগড়া হয় নাই? আচ্ছা, তাহলে ফিলিংস যেহেতু আসে না, ঠিক আছে, গেল। এইটা কি ফিলিংস আসবে যদি তাকে অন্য কারোর সাথে দেখেন? অন্য কারোর সাথে দেখলে অ্যাকচুয়ালি আমার একটু জেলাস হবে, আর তার তার মানে অন্য কারোর সাথে দেখলে জেলাস হবে, তার আগ পর্যন্ত ফিলিংস বেশি আসে না? আচ্ছা, যদি আপনাকে এরকম এসে দেখায় যে এই যে দেখেন আপনার ওয়াইফের পাস্ট এই পিকচারগুলো, তখন কিরকম লাগবে? বললো যে এটা স্বাভাবিক থাকতেই পারে। থাকতেই পারে। এটা উনি ও বন্ধু করছে তো, এটা তো ওই বই ভালো লাগে। আচ্ছা, যাক, উনি করছে যেহেতু ওনার হইতেই পারে। আপনি তো চুপচাপ, আপনি বলেন হ্যাঁ, আপনার। আমার একই পছন্দ করে যে সেম এর মতো। মানে আপনাদের আমি সেম, live- দুজনের সেম অবস্থা? হ্যাঁ। আচ্ছা, দুজনের কি অন্য কোনো অবস্থা না, নাকি? আমাদের আপনারও same অবস্থা? আমাদের মূল হ্যাঁ, টার্গেট এখন এটা অনেক স্বাভাবিক, আপনারা এই না, same আমি পছন্দ ও করেন। কিন্তু শুধু মেয়েদের ব্যাকগ্রাউন্ড দেখে। আমি বলতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ড ওকে কিন্তু সংক্ষেপে আমরা ব্যাকগ্রাউন্ড বলি। আচ্ছা, আপনি ব্যাকগ্রাউন্ড কি দেখেন? মানে ওটা না, আমি বলতে চাচ্ছি লাইফে মানে যখন ভালো জায়গায় পজিশনে একটা পৌঁছাতে পারবো তখন মানে তখন আচ্ছা, সেটা বড় যদি কথা এরকম না। হয় যে আপনি বিয়ে করলেন কাউকে, আপনি তো ব্যাকগ্রাউন্ড অনেক দেখেন, বিয়ের পরে যদি আপনার এরকম জানতে পারেন আপনার ওয়াইফের অনেক বড় ব্যাকগ্রাউন্ড আছে, তখন ধরেন যে থাকতেই পারে, সেটা এরকম ইয়ে না।
ওটা নর্মাল নিয়ে নিতে হবে। না আমরা আর ধরেন যে আশা করবো যে তোমার ব্যাকগ্রাউন্ড অনেক বড় হবে। আচ্ছা উনি দেশের বাইরে বিয়ে করবে, কিন্তু দেশের বাইরে তো আরো কি হবে এটা তো আমি জানি না। আপনি তখন ওইরকমই হয়ে যাবেন হয়তো। আর আপনার কিছু হচ্ছে না নাকি? আমার অবশ্যই কিছু হবে, পড়ালেখাটা শেষের দিকে, এখন অবশ্যই কিছু একটা হবে। তোলা তো নায়ক। আচ্ছা, আর এমন হয় ক্লাসের কোনো মেয়েকে অনেক ভালো লাগে কিন্তু আমরা না, প্রপোজ করতে পারি না। ক্লাসের কোনো মেয়েকেই ভালো লাগে না। ওটা মানে কোনো জায়গায় অন্য, হ্যাঁ ভালো লাগে ওনার তো ঢাকা তাদেরকে, ভার্সিটির জন্য আটকে তাদেরকে আছে। বলতে একজনকে ভালো লাগে অনেক, তাকে এখনো প্রপোজ করা হয়। মানে সে কি ক্লাসে- single ক্লাসে- নাকি তার ক্লাসে- সে relationship? সিঙ্গেল কিনা জানি না, কিন্তু যদি জানতে পারেন maybe তাহলে কেমন single। লাগবে? জানতে পারলে অবশ্যই খারাপ লাগবে, আমি যেহেতু আচ্ছা তাকে ধরেন পছন্দ উনি করি। সিঙ্গেল কিন্তু ওনার অনেক বড় ব্যাকগ্রাউন্ড আছে, যেটা উনি বলছে ব্যাকগ্রাউন্ড আছে। না আমি অত বড় ব্যাকগ্রাউন্ড চাই না আসলে। আচ্ছা না, না, মানে ওটা- আপনারা ব্যাকগ্রাউন্ড চান না, তার জন্য আপনারা দেশের বাইরেও চলে যেতে পারেন। আপনি ফাইন, খুব জেলাস হয়ে যেতেন মানে যদি দেখেন অন্য কারোর সাথে তাহলে। আর যদি এরকম হয় যে তার কোনো পাস্ট এসে পড়ছে তখন কি করবেন? এটা তো খালি জেলাস, এটা তখন কি করবেন? ওইটা তখন কি করবো এটা আমি নিজেও জানি না, ওইরকম পরিস্থিতিতে কখনো পড়িনি। ধরেন কেউ এসে আপনাকে বললো যে আপনার গার্লফ্রেন্ডের সাথে আমার ফিজিক্যালি আছে, তখন কেমন লাগবে? না, আমার গার্লফ্রেন্ডের উপরে এতটুকু বিশ্বাস আছে যে ওই ধরনের না। আচ্ছা আপনার কি এরকম কিছু আছে? যদি আপনার গার্লফ্রেন্ড এরকম না, আপনাকে সে কি নিতে পারবে বা আপনাকে সে কিভাবে নেয়? না, ও আমাকে নেয়, ও জানে যে আমার বাচ্চা একজন গার্লফ্রেন্ড আছে, ও জানে ওর সাথে আমার অনেক কিছু হয়েছে, ওটা ও জানে, ও এটা আচ্ছা। মাইনে নি রিলেশনটা। আচ্ছা আপনার যে বয়ফ্রেন্ড আছে তার সাথে কেমন রিলেশন? ভালো চলছে? খুব বিন্দাস চলছে? কতদিন ঘুরতে পারবেন? আপনি যদি দেখেন আপনার সামনে দিয়ে আপনার বয়ফ্রেন্ড অন্য কারোর সাথে হাত ধরে চলে যাচ্ছে, তখন আপনি কি মানে কি হিসেবে নেবেন? মানে কি যে ডিরেক্ট জিজ্ঞেস করবেন নাকি ওয়েট করবেন? ওয়েট করবো। আর ওইরকম কিছু হয়নি, জাস্ট হয়েছে ফ্রেন্ড টাইটের আছে আর সবাই জানে এই কথাটা। আচ্ছা আচ্ছা কি বলবো, যদি এরকম কিছু হয় তাহলে ফার্স্ট একটু ওয়েট করবো, তারপর দেখবো কে কি না কি। তারপর আপনার ক্ষেত্রে যদি ওরকম কিছু হয় যে ফার্স্ট এসে আপনাকে এসে নক করলো, আমি আপনার বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড, দেখেন এই যে ছবি, তখন কি করবেন? তখন জাস্ট একটু তো মন খারাপ হবে, তারপর একটু ভাববো কি অবস্থা না অবস্থা, তারপর তারে ফোন দেবো, ফোন দেওয়ার পর কি হ্যাঁ ঝগড়াঝাটি করবেন না, গালিগালাজ করবেন না? অবভিয়াসলি গালি দেখে মনে হয় না গালিগালাজ করবো, প্রচুর ঝগড়াটা নেই। তো মানে যার সাথে রিলেশন চলছে যদি জানতে পারেন যে তার সাথে আরেকজনের সাথে ইন্টিমেসি আছে, তখন কি মানে সে ডাবল টাইমিং করছে, এটা জানতে পারলে কি করবেন? না অবশ্যই অ্যাট ফার্স্ট তাকে আমি বোঝাবো যে আসলে এটা ঠিক না, এটা ঠিক হ্যাঁ, না। ঠিক না। তারপর বোঝার পর সে যখন বুঝবে, যদি বোঝে তাহলে ঠিক আছে, সে আমার সাথে কন্টিনিউ করে। যদি না না বোঝে বোঝে তাহলে সে সে চলে সেখান যায়, থেকে কোনো break সমস্যা up নাই। করবে। হ্যাঁ। আচ্ছা এই জিনিসটাই যদি আপনার বিয়ের পরে হয়, লাইক আপনি বিয়ের পরে যার সাথে বিয়ে হলো, তখন কি আপনি তাকে বোঝাবেন নাকি অন্য কিছু? না তখন Direct মায়ের। তখন তাকে বেঁধে রাখতে হবে। আই থিঙ্ক আমি যেটা মনে করি। মানে যদি দিবেন না, তুই থাকো আমার কাছে। হ্যাঁ। আচ্ছা সেটা যদি অনেক বড় টাইপের কিছু হয় তাহলে কি এরকম করবেন, বেঁধে রাখবেন? ধরেন আপনার বউয়ের কোনো ভিডিও এনে আপনারকে কেউ দেখালো, তখন আপনি কি করবেন? বেঁধে রাখবেন নাকি অন্য কিছু? এখন আসলে এটা অনেক একটা খারাপ সিচুয়েশন, আসলে এটা মানে নেওয়ার মতো না, কিন্তু তারপরেও যেহেতু মানুষ মেনে ভিডিও বের করার আগ video- পর্যন্ত বেঁধে রাখবেন, জি। তারপর আপনার খারাপ সিচুয়েশন। তারপর খারাপ সিচুয়েশন, তারপর কি করবো আমি নিজেও জানি না, আসলে এটা মানে নেওয়ার মতো না। আচ্ছা এই জিনিসটা যদি আপনার ক্ষেত্রে হয় আপনি কি করবেন? এখন আমি যদি যাকে ভালোবাসি তখন তাকে যদি পাই, তো সেক্ষেত্রে যদি নেক্সট টাইম দেখি যে ভিডিওতে আছে, কেয়ার করার, ভালো তো বাসি।